আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের গণিতের বীজগাণিতিক রাশির a কিউব প্লাস বি কিউব এবং a কিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত প্রয়োগ করে কিভাবে মান নির্ণয় করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তো বোর্ডের দিকে লক্ষ্য করি, যদি x সমান √7 প্লাস √6 হয় তবে x কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করি বা নির্ণয় করো। তাহলে এই জাতীয় সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয়? তাহলে এই জাতীয় সমস্যাগুলো সমাধান করা সবগুলোর প্রক্রিয়া হচ্ছে একই ধরনের। আমরা যদি একটু মনোযোগী হই তাহলে খুব সহজেই x কিউব প্লাস 1/x কিউবের মান বের করা যায়। তাহলে আমরা কিভাবে করব? প্রথমে লিখব এখানে x সমান √7 প্লাস √6, আমরা সেটাকে 1/x এর মান বের করব ব্যস্তকরণ করে। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা 1/x এর মান বের করব? তাহলে দেখো এখানে আছে x কিউব প্লাস 1/x কিউব, আমরা যখন এটাকে অনুসিদ্ধান্ত দেব x প্লাস 1/x আসবে, সেজন্য আমরা 1/x এর মানটা আগে থাকতে কি করে রাখছি, বের করে রাখতেছি। তাহলে এটা আমরা কি করলাম, ব্যস্তকরণ করলাম। ব্যস্তকরণ কি, লবকে হর করে দিলাম, হরকে লব করে দিলাম। বা এটার কাজ কি, কনজুগেটিভ নাম্বার আমরা জানি এটা হচ্ছে √7 প্লাস √6 দেওয়া থাকলে কনজুগেটিভ নাম্বার অর্থাৎ √7 মাইনাস √6 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা লিখব লব ও হরকে √7 মাইনাস √6 দ্বারা গুণ করি। তাহলে কি হলো, √7 মাইনাস √6 দ্বারা, তাহলে √7 মাইনাস √6 এটা a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে √7 মাইনাস √6 এটা বাদ 1 এটা দিতে হয় না আসলে। তাহলে √7 মাইনাস √6 অর্থাৎ 1/x এর ভ্যালু হলো √7 মাইনাস √6। এখন আমরা যখন x কিউব প্লাস 1/x কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, সেখানে আমার প্রথমে আসবে a প্লাস b অর্থাৎ x প্লাস 1/x। তাহলে আমরা যদি x এর ভ্যালু এবং 1/x এর ভ্যালু দুটোটা একসাথে যোগ করে ভ্যালুটা বের করে রাখি, তাহলে ওখানে বসাতে আমার কি হবে, সুবিধা হবে। তাহলে আমরা কি করব, এখন x প্লাস 1/x, তাহলে x এর ভ্যালু কি √7 প্লাস √6 প্লাস 1/x এর ভ্যালু কি √7 মাইনাস √6। তাহলে এখন এই √6 এর সাথে √6 বাদ যাবে, তাহলে √7 যোগ করলে কি হবে 2√7 অর্থাৎ x প্লাস 1/x এর ভ্যালু আমরা কি পেলাম 2√7। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখব। তাহলে প্রদত্ত রাশি কি x কিউব প্লাস 1/x কিউব। x কিউব প্লাস 1/x কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমরা কি লিখব, x প্লাস 1/x এর স্কয়ার আমরা কি লিখব 2√7 মাইনাস 3 ইনটু 2√7। তাহলে এই কিউবটা দুটোটা সংখ্যার উপর তাহলে 2 কিউব ইনটু √7 কিউব, তাহলে 3 × 6 √7। তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, √7 কিউব মানে আমরা এর আগে আলোচনা করেছিলাম দুইটা √7 গুণ করলে একটা 7 হয়। তাহলে 7√7 মানে 6√7, তাহলে 7 8 গুণ করলে 56 √7 মাইনাস 6√7 অর্থাৎ 50√7। অর্থাৎ আমরা দেখলাম কিভাবে। তাহলে এখন আমরা আসলে এটা কিভাবে x √7 প্লাস √6 থাকলে a কিউব প্লাস b কিউব এবং a কিউব মাইনাস b কিউব অনুসিদ্ধান্তের সাহায্যে কিভাবে মান বের করা হয় সেটা আমরা শিখেছি। এখন যদি সেটা x সমান √7 প্লাস √6 হয় এবং এটা যদি x কিউব মাইনাস 1/x কিউব হয়, তাহলে আমরা বের করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবো। আমরা প্রথমে লিখবো x সমান √7 প্লাস √6, আমরা ব্যস্তকরণ করব 1/√7 প্লাস √6 হবে। তারপর কনজুগেটিভ নাম্বার দিয়ে আমরা গুণ করে দেব লব এবং হরকে, তাহলে গুণ করে দিলে √7 মাইনাস √6 আসবে। তারপর আমরা একটা জিনিস বিয়োগ করে দিব, যেহেতু আমার a কিউব প্লাস b কিউব অনুসিদ্ধান্ত কি আসবে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে আমরা বিয়োগ করে দিব x মাইনাস 1/x, তখন আমার কি আসবে 2√6 আসবে। তখন আমরা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলাম, মানটা বসিয়ে দিলাম। তাহলে খুব সহজে আমরা যদি x সমান দেওয়া থাকে তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের মান আমরা কি করতে পারি, বের করতে পারি। এখন আমরা দেখব যদি সেটা এরকম করে দেওয়া থাকে 3x মাইনাস, যদি 3x minus 3/x equal to 2 হয় suppose, তবে x to the 6 minus 1/x কিউবের ভ্যালু কত?
এর মান করব, মান নির্ণয় করব। তাহলে আমরা কিভাবে করব এখান থেকে? তাহলে এখান থেকে আমরা কিভাবে করব? খুব সহজে আমরা বের করতে পারি। এখানে আমরা কি লিখব? 3x 3/x 2। এখান থেকে আমরা 3 কমন নিয়ে ফেললাম। x 1/x 2 বা x 1/x 2/3। তাহলে আমার এই প্রক্রিয়া অর্থাৎ a কিউব মাইনাস b কিউব যাওয়ার জন্য যে x 1/x এর মান লাগে, তাহলে আমাদের সেটা বের হয়ে গেছে। এখন আমরা কি করব? প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা কি? x = 6 - 1/x কিউব। তাহলে আমরা হর দিয়ে দুটোটাকে গুণ করে দেই, -1/x কিউব। তাহলে এটা কি দাঁড়ালো? x কিউব - 1/x কিউব। তখন a কিউব মাইনাস b কিউব অনুসৃত আমরা জানি a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। তাহলে কি হলো? 3/2। ভ্যালুটা হচ্ছে 2/3। তাহলে 2/3 কিউব প্লাস 3 ইনটু 2/3। তাহলে এটা কি হলো? 2 কিউব মানে হচ্ছে 8, 3 কিউব মানে হচ্ছে 27 প্লাস এটা 2। তাহলে আমরা কি করব? লসাগু নিব। আমরা লসাগু নিব 27, 8 প্লাস 54। তাহলে কি হলো? 27 8 4 12 62। তাহলে তার মানে হচ্ছে আমরা সরাসরি এই জাতীয় রাশি দেওয়া থাকলেও x = 6 - 1/x কিউব অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের মান আমরা বের করতে পারি। এটাকে a - হোল কিউব প্লাস 3 * a - b আমরা মানটা বসিয়ে দিলাম। 2 কিউব মানে 8, 3 কিউব মানে হচ্ছে 27। আমরা জানি এটা হচ্ছে সরলের নিয়ম, লসাগু নিতে হয়। লসাগু নিলাম 8 প্লাস গুণ করে দিলাম 27 কে 1 দিয়ে ভাগ করলে 27 হয়, গুণ করলাম, তারপর এটা যোগ করে দিলাম, যা হয় তাই হচ্ছে ভ্যালু। তাহলে এখন আমরা বুঝতে পারলাম কিভাবে a কিউব প্লাস b কিউব এবং a কিউব মাইনাস b কিউবের মান বের করা হয় বিভিন্ন দেওয়া আছে প্রক্রিয়া থেকে। এখন আমরা দেখব যদি x প্লাস 1/x সমান √3 অথবা সেটা x স্কয়ার প্লাস 1 সমান স্কয়ার রুট অফ 3x অথবা সেটা x স্কয়ার মাইনাস স্কয়ার রুট অফ 3x প্লাস 1 = 0। পুরোটা আসলে একটাই হয়। তবে আসলে x⁵ প্লাস 1/x⁵ এর মান কিভাবে আমরা বের করব? অর্থাৎ আমরা এর আগের ভিডিও পর্যন্ত দেখেছি কিভাবে x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x দেওয়া থাকলে কিভাবে x² প্লাস 1/x² এর মান বের করতে হয়, কিভাবে x কিউব মাইনাস 1/x কিউব এর মান বের করতে হয়, কিভাবে x² প্লাস 1/x² এর মান বের করতে হয়, কিভাবে x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করতে হয়, কিভাবে x⁴ মাইনাস 1/x⁴ এর মান বের করতে হয়, কিভাবে x⁶ প্লাস 1/x⁶, কিভাবে x⁶ মাইনাস 1/x⁶ এর মান বের করতে হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা দেখব যদি সেটা x⁵ প্লাস 1/x⁵ হয় অথবা x⁷ প্লাস 1/x⁷ হয়, তাহলে আমরা এই জাতীয় অঙ্কগুলো কিভাবে সমাধান করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো প্রথমে কি করতে হবে? প্রথমে আমরা লিখব এখানে x প্লাস 1/x সমান √3। তাহলে আমাকে কিসের মান বের করতে হবে? তাহলে আমাকে মান বের করতে হবে x⁵ প্লাস 1/x⁵। তাহলে x⁵ প্লাস 1/x⁵ আমরা কিভাবে আনতে পারি? আমরা সরাসরি x⁵ প্লাস 1/x⁵ এর কোনো অনুসিদ্ধান্ত জানি না। আমরা অনুসিদ্ধান্ত জানি a কিউব প্লাস b কিউব a² প্লাস b স্কয়ার। a² প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac। আমরা অনুসিদ্ধান্ত জানি a² a কিউবে, আমরা পাওয়ার 5 এর জানি না। তাহলে আমরা যদি প্রথমে x² প্লাস 1/x² এর ভ্যালুটা বের করতে পারি এবং x কিউব প্লাস 1/x³ এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে তো দুটোটা গুণ করে দিলে অর্থাৎ x² প্লাস 1/x² এবং x কিউব প্লাস 1/x³ যদি আমরা গুণ করে দিই, তাহলেই কিন্তু x⁵ পাওয়া যাচ্ছে। অর্থাৎ 2 + 3 = x⁵ পাওয়া যাচ্ছে। তার মানে x⁵ পেতে হলে আমাকে কি করতে হবে? x² প্লাস 1/x² x কিউব প্লাস 1/x³ এর ভ্যালুটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা x প্লাস 1/x এর প্রেক্ষিতে x² প্লাস 1/x² এর ভ্যালু বের করতে পারি কিনা আমরা অবশ্যই আগে শিখেছি। তাহলে আমরা এখন করব। এখন x² প্লাস 1/x² সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac। তাহলে কেন সেটা প্লাসেরটা দিলাম? যেহেতু ভ্যালুটা প্লাসের আছে। এখন এটার মান হচ্ছে √3। তাহলে 2, তাহলে 3 - 2 সমান কত হলো? 1। তার মানে x² প্লাস 1/s² সমান কত হলো? 1 হলো। এখন আমরা কি করব? এখন আমরা x³ প্লাস 1/x³ এর ভ্যালু বের করব। x³ প্লাস 1/x³
x কিউব বের করব। তাহলে x কিউব প্লাস 1/x কিউব সমান কি হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। অর্থাৎ আমরা a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে সেই ক্ষেত্রে আমরা x কিউব প্লাস 1/x কিউব দিলাম, x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইনটু 1/x এটা। এখন আমরা এটার মান বসিয়ে দিই। এটার মান হচ্ছে স্কয়ার রুট অফ 3 কিউব মাইনাস 3 ইনটু স্কয়ার রুট অফ 3। তাহলে রুট 3 কিউব মানে হচ্ছে আসলে 3 রুট 3 মাইনাস 3 রুট 3। তাহলে কত হলো 0 হলো। অর্থাৎ x কিউব প্লাস 1/x কিউব এর ভ্যালু হলো 0, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর ভ্যালু হলো 1। এখন আমাদের যেহেতু x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 বের করতে হয়, তাহলে আমরা সরাসরি x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 বের করতে পারি। অর্থাৎ x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান কি হবে সেটা দিতে পারি, অথবা এই দুইটা গুণ করে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 বের করতে পারি। আমরা দুটোটাই শিখাচ্ছি, যেটা তোমার সহজ মনে হবে তুমি সেটাই প্র্যাকটিস করবে। এখন তাহলে আমরা কি লিখতে পারি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইনটু x কিউব প্লাস 1/x কিউব সমান আমরা কি লিখতে পারি, তাহলে গুণ করে দিই। x স্কয়ার কে x কিউব দিয়ে গুণ করলে কি হবে x টু দি পাওয়ার 5 প্লাস x স্কয়ার কে 1/x কিউব দিয়ে গুণ করলে কি হবে 1/x প্লাস x কিউব কে 1/x স্কয়ার দিয়ে গুণ করলে কাটা যাবে, থাকবে x প্লাস 1/x স্কয়ার 1/x কিউব গুণ করলে কি হবে 1/x টু দি পাওয়ার 5। তার মানে এইটা এবং এটা গুণ করলাম এটা। এখন মানটা বসাই দিলাম। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর ভ্যালু হলো 1, x কিউব প্লাস 1/x স্কয়ার এর ভ্যালু হলো 0। তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 লিখলাম, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস x প্লাস 1/x। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু হলো √3। তাহলে আমরা 1 এবং 0 গুণ করলাম 0, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস √3 ইকুয়াল। এখন আমরা x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান কি পাবো, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস √3 ইকুয়াল টু 0 বা x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কি পেলাম মাইনাস √3। অর্থাৎ x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর ভ্যালু বের হলো সরাসরি মাইনাস √3। অথবা তুমি এই প্রক্রিয়া ছাড়া সরাসরি x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান বের করতে পারো। কিভাবে, প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার x কিউব প্লাস 1/x কিউব মাইনাস x প্লাস 1/x। এটা তোমাকে জানতে হবে। অর্থাৎ x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান কি হয়, তাহলে দেখো এটা গুণ করলে x টু দি পাওয়ার 5, এটা গুণ করলে কি আসে 1/x, এটা গুণ করলে আসে x প্লাস 1/x। তাহলে এটার সাথে কাটা যেতে হবে, তাইলে টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর সমান হয়ে যাবে। অর্থাৎ যদি তুমি এটা জানো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান s স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইনটু x কিউব প্লাস 1/x কিউব মাইনাস x প্লাস 1/x। এটা যদি তুমি জানো সরাসরি এখানে মানটা বসিয়ে দিলে ভ্যালুটা বের হয়ে যাবে। অর্থাৎ s স্কয়ার প্লাস 1/x স্কয়ার ভ্যালু হচ্ছে 1, এটার মান হচ্ছে 0 আর এটার মান হচ্ছে √3। তাহলে এটা হচ্ছে 0 মাইনাস √3 অর্থাৎ মাইনাস √3। তবে এই প্রক্রিয়ার চেয়ে এই প্রক্রিয়া করাটা তোমাদের জন্য নিরাপদ। কারণটা হচ্ছে তোমার অনেক ক্ষেত্রে x টু দি 5 প্লাস 1/x টু দি 5 বা x টু দি 7 প্লাস 1/x টু দি 7 অথবা x টু দি 5 মাইনাস 1/x টু দি 5 সমান কি হবে সেটা তোমার মাথায় নাও আসতে পারে। এই ক্ষেত্রে বেটার হচ্ছে এটা করা। তবে তুমি যদি চর্চা করতে করতে একদম ওভার কনফিডেন্স হয়ে যাও বা 100% কনফিডেন্স থাকে যে আমি x টু দি 5 প্লাস 1/x টু দি 5 ইকুয়াল টু জানি, তাহলে তুমি সরাসরি এটা বসিয়ে দিয়ে করতে পারো। এখন যদি সেটা x প্লাস 1/x সমান এটা থাকে, তাহলে আমরা কিভাবে অথবা এটা থাকে অথবা এটা থাকে, তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে এই প্রক্রিয়া আমরা এটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এখান থেকে x কমন নেব অথবা x দিয়ে ভাগ করব, ওখান থেকে এই প্রক্রিয়া x প্লাস 1/x বের করব। তারপর x টু দি 5 প্লাস 1/x টু দি 5 বের করার জন্য আমার কি লাগবে সেটা আগে আমরা একটু চিন্তা করব। অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার লাগবে, x কিউব প্লাস 1/x কিউব লাগবে। তখন আমরা সেটা বের করে দুটোটা গুণ করে দিলে আমরা সরাসরি বের করতে পারি। অথবা যেটার মান বের করতে হবে সেটা x টু দি 5 প্লাস 1/x টু দি 5 সমান যে এটা হয় সেটা যদি আমরা জানি তাহলে এটা সরাসরি বসিয়ে দিলেও হয়ে যাবে। এখন আমরা দেখব যদি সেটা মাইনাস একটা বের করতে হয় তাহলে কি করতে হবে। সাপোজ x প্লাস 1/x সমান √5, x প্লাস 1/x সমান √5। অর্থাৎ x মাইনাস 1/x সমান √5 হলে x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 এর মান কত, এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই জাতীয় রাশির মান কিভাবে নির্ণয় করব এখন আমরা তা আলোচনা করব। তাহলে খুব সহজে তুমি বুঝতে পারছো x 1/x এর সাহায্যে যদি x টু দি 5 1/x টু দি 5 এর মান বের করতে হয় তাহলে তোমাকে কিছু ভ্যালু আগে থাকতে বের করে রাখতে হবে। যেহেতু আমরা সরাসরি 5 এর কোনো অনুসিদ্ধান্ত জানি না, তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে লিখব এখানে
x minus 1 by x সমান স্কয়ার রুট অফ 5। এখন আমাকে চিন্তা করতে হবে x টু দি পাওয়ার 5 এর ভ্যালু বের করার জন্য আমার কি কি লাগবে। তাহলে আমাদের x প্লাস x to the 5 minus 1 by x to the 5 এর ভ্যালু বের করার জন্য আমাকে প্রথমে আগে 1 x স্কয়ার লাগবে আর একটা x কিউব লাগবে। তাহলে দুটোটা গুণ করে দিলে x to the 5 হয়, অথবা x plus 1 লাগবে, x to the 4 plus 1 by x to the 4 লাগবে, তাহলে তখনও হয়। তাহলে যেটা তোমরা ভালো বুঝবে এটাই তোমরা বারবার চর্চা করবে, তারপর তোমার জানাটা পারফেক্ট হবে। তাহলে এখন আমরা x minus 1 by x এর সাহায্যে আমরা আগে x স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার এর ভ্যালুটা বের করব। কিভাবে? x স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু আমরা জানি দুইটা আছে, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে এখানে তো তাহলে এখন x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার সমান a minus b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে কেন মাইনাসেরটা নিলাম? আমার উদ্দেশ্য হচ্ছে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু আমাকে জানতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু আমরা যে অনুসূত্রের সাহায্যে বের করতে পারবো আমি সেটাই প্রয়োগ করব। আমার যেহেতু মান দেওয়া আছে মাইনাসের, আমাকে লাগতেছে a স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, সেজন্য আমরা মাইনাসের অনুসূত্রটা দিলাম। এখন এটার মান কত? স্কয়ার রুট অফ 5 প্লাস 2। তাহলে 5 প্লাস 2 অর্থাৎ 7, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার এর ভ্যালু হলো 7। এখন আমি যদি x কিউব প্লাস 1 বাই x কিউব করি তাহলে এখানে কোনো মাইনাস থাকতেছে না, অর্থাৎ আমার x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 আসতেছে না। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে বের করতে হবে x কিউব মাইনাস 1 বাই x কিউব, অর্থাৎ যেহেতু আমাকে 5 মাইনাস 1 বাই x টু দি 5 এর মান বের করতে হবে সেজন্য আমার x কিউব মাইনাস 1 বাই x কিউব লাগবে, অর্থাৎ যে কোনো একটা মাইনাসের লাগবে। তার কারণটা হচ্ছে কি প্লাস আর মাইনাসে গুণ করলে যাতে কি আসে? মাইনাস আসে। যদি আমরা দুটি প্লাস দিই তাহলে আমার মান আসবে প্লাসের, আমার বের করতে হচ্ছে মাইনাসের, সেজন্য আমরা এখানে কি করলাম? x কিউব মাইনাস 1 বাই x কিউব করলাম। এখন a কিউব মানে b কিউবের অনুসূত্র তো আমি জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এখন x minus 1 by x এর ভ্যালু হচ্ছে √5 প্লাস 3 ইনটু √5। তাহলে √5 কিউব মানে আমরা আগে আলোচনা করেছি, √5 কিউব মানে হচ্ছে তিনটা √5 গুণ করা, দুইটা √5 গুণ করলে একটা 5 হয় আর একটা √5 থাকে প্লাস 3 অর্থাৎ 8 হচ্ছে x কিউব মাইনাস 1 বাই x কিউব। এখন যদি আমরা প্রদত্ত রাশি লিখে করি, প্রদত্ত রাশি x to the power 5 minus 1 by x to the power 5 এর ভ্যালু কি আমরা যদি জানি, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার x কিউব মাইনাস 1 বাই x কিউব মাইনাস x মাইনাস 1 বাই x, এটা যদি আমি জানি তাহলে সরাসরি x to the power 5 minus 1 by x to the power 5 ভ্যালু বের করতে পারি, অথবা এই দুটোটা গুণ করে দিলে অর্থাৎ s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার x কিউব মাইনাস 1 বাই x কিউব গুণ করে আমরা একটা সমীকরণ গঠন করলে ভ্যালু বসালে তাও হবে। আমরা এর আগের অঙ্কে আমরা সেটা গুণ করে দেখিয়েছিলাম, এখন আমরা সরাসরি এটা করে দেখাচ্ছি। তাহলে এখন দেখো s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার এর ভ্যালু হচ্ছে 7, x কিউব মাইনাস 1 বাই x কিউব এর ভ্যালু হচ্ছে 8 বিয়োগ x মাইনাস 1 বাই x এর ভ্যালু হচ্ছে √5। তাহলে কি হলো? 7 8 গুণ করলে 56 √5 মাইনাস √5 সমান 55 √5, অর্থাৎ আমার x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর ভ্যালু হলো 55 √5। এখন যদি তোমরা দুটো গুণ করে দাও তাহলেও হবে, অর্থাৎ যদি এটা এবং এটা গুণ করো তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস এটা গুণ করলে 1 বাই x হবে, এটা গুণ করলে x হবে, এটা গুণ করলে মাইনাস 1 বাই x টু দি 5 হবে, তখন ভ্যালু বসালে x টু দি 5 মাইনাস 1 বাই x টু দি 5 বের করা যায়, অর্থাৎ সেটাও আমরা তাহলে দেখাই। তাহলে এখন আমরা যদি লিখি, এখন আমরা যদি এটা এভাবে লিখি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার x কিউব মাইনাস 1 বাই x কিউব ইকুয়াল টু গুণ করে দেই x টু দি 5 মাইনাস এটা গুণ করলে হচ্ছে 1 বাই x প্লাস x মাইনাস 1 বাই x টু দি 5। তাহলে এটা কি হলো? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালুটা কি? 7, x কিউব মাইনাস 1 বাই x কিউব এর ভ্যালুটা কি? 8 তাহলে এটা x টু দি 5 মাইনাস 1 বাই x টু দি 5 প্লাস x মাইনাস 1 বাই x, তাহলে 7 56 √5 সমান x টু দি 5 মাইনাস 1 বাই x টু দি 5 প্লাস √5। এখন এটা এই পাশে চলে আসুক, 56 √5 minus √5 equal to x to the 5 minus 1 by x to the 5, অর্থাৎ সুতরাং x to the 5 minus 1 by x to the 5 সমান হবে 55 √5। অর্থাৎ আমরা খুব সহজেই x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার এবং x কিউব minus 1 by x কিউব এর মানের সাহায্যে x to the 5 minus 1 by x to the 5 এর মান বের করতে পারি। এটা x plus 1 by x এবং x to the 4 plus 1 by x to the 4 এর সাহায্যে x to the 5 plus 1 by x to the 5 এর মান বের করতে পারবে। x minus 1 by x x to the 4 plus 1 by x to the 4 এর সাহায্যে গুণ করেও x to the
5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 একই প্রক্রিয়া গুণ করে বের করা যায়। যে প্রক্রিয়াটা তোমার সহজ লাগবে তুমি বারবার সেটা চর্চা করবে। এখন দেখো যদি সেটা পাওয়ার 7 এ যায়, যদি সেটা পাওয়ার 7 এ যায় তাহলে আমরা কি করব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যদি সেটা পাওয়ার 7 এ যায়, যদি সেটা পাওয়ার আরো বেশি হয়, যদি সেটা আরো বেশি হয় তাহলে আমরা কি করব? যেমন এটা দিল x টু দি পাওয়ার 7 x প্লাস 1 বাই x সমান এতে হলে x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 এর মান কত? এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা কিভাবে করব? তাহলে খুব সহজে আগের যে অঙ্কটা আমরা করেছিলাম এই নিয়মে আমাদেরকে এই 7টা যদি ভাঙতে হয় তাহলে আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 করলে 7 হয়। কিন্তু সেখানে আরেকটা ঝামেলা, আমরা 5 এবং 1 বাই 5 এর কোনো অংশীদান তো জানি না। তাহলে আমার কোন প্রক্রিয়াটা আশ্রয় নিলে আমার ভ্যালুটা বের করতে সহজ হবে? আমরা প্রথমে এটাকে x কিউব প্লাস 1 বাই x কিউব করব, কারণ x কিউব প্লাস 1 বাই x কিউব অংশীদান আমরা জানি। তারপর আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর ভ্যালু বের করব, তারপর দুটোটা গুণ করে দেব, হয়ে যাবে। অথবা x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 যদি আমরা জানি সেটা বসিয়ে দিব, মানটা বসিয়ে দিব, যা হয় তা হবে আমার आंसर। যেমন আমরা যদি এটাকে এভাবে করতে চাই x প্লাস 1 বাই x সমান এটার মান যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে কিউব লাগবে। তাহলে সুতরাং x কিউব প্লাস 1 বাই x কিউব সমান কি হবে? মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালু হচ্ছে √5 মাইনাস 3 ইনটু √5। √5 কিউব মানে হচ্ছে 5√5 মাইনাস 3√5 সমান হচ্ছে 2√5। অর্থাৎ x কিউব প্লাস 1 বাই x কিউব এর ভ্যালু আমি এখন পেয়ে গেছি। প্লাস হোল কিউব মানে 7 টা প্লাস দিয়ে মানটা বসিয়ে দিলাম। এখন আমার লাগবে পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 কে আমরা কি করতে পারি? আমরা এটা এই প্রক্রিয়া স্কয়ার করতে পারি, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এটাকে আবার অংশীদান দিতে পারি, যেহেতু আমার মানটা প্লাসে দেওয়া আছে তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এটাকে স্কয়ার করতে পারি মাইনাস 2। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত? √5। তাহলে √5 স্কয়ার মাইনাস 2 মাইনাস 2। তাহলে এটা কাটা যাবে, 5 থেকে 2 গেলে 3, 3 স্কয়ার মাইনাস 2 সমান 9 মাইনাস 2 সমান কত হলো? 7। অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর ভ্যালু হলো 7, x কিউব প্লাস 1 বাই x কিউব এর ভ্যালু হলো 2√5। এখন আমরা যদি দুটোটা গুণ করে দিই, x কিউব প্লাস 1 বাই x কিউব, এখন x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো? x কিউব x টু দি পাওয়ার 4 গুণ করলে হবে x টু দি পাওয়ার 7। তারপর x কিউব কে 1 বাই 4 x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে হবে 1 বাই x প্লাস আমরা যদি x টু দি পাওয়ার 4 কে x টু দি পাওয়ার আমরা যদি x টু দি পাওয়ার 4 কে এটা দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে কি x প্লাস এটা হচ্ছে x টু দি পাওয়ার 7। এখন আমরা এটার ভ্যালু বসাই, x কিউব প্লাস 1 বাই x কিউব এর ভ্যালু হচ্ছে 2√5, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 7। তাহলে x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 প্লাস x প্লাস 1 বাই x। তাহলে এখন আমরা এটা গুণ করে দিলাম, 7 দুগুণে 14√5। তাহলে x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7, x প্লাস 1 বাই x এর ভ্যালু হচ্ছে √5। তাহলে কি পেলাম? x টু দি পাওয়ার এটা এদিকে নিয়ে আসি, 14√5 মাইনাস √5 সমান x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 সমান কি হলো? 13√5 x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7। অর্থাৎ আমরা x কিউব প্লাস 1 বাই x কিউব এবং x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর সাহায্যে x টু দি পাওয়ার 7 এর ভ্যালু বের করতে পারি। অথবা এটাকে আমরা কিভাবে করতে পারি? আমরা সরাসরি লিখব, এখন x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 সমান x কিউব প্লাস 1 বাই x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস x প্লাস 1 বাই x। তাহলে এখন আমরা ভ্যালুটা বসাই দিব, x কিউব প্লাস 1 বাই x কিউব এর ভ্যালু হচ্ছে 2√5 7 মাইনাস √5। তাহলে 7 দুগুণে 14√5 বিয়োগ √5 সমান 13√5। তাহলে যে কোনো একটা, অর্থাৎ হয় এই প্রক্রিয়া নয় এই প্রক্রিয়া, এতটুকু পর্যন্ত ঠিক রেখে হয় এই প্রক্রিয়ার সমাধান করতে হবে নয় এই প্রক্রিয়ার সমাধান করতে হবে। তাহলে আশা করছি তোমরা যে কোনো x প্লাস 1 বাই x অথবা x মাইনাস 1 বাই x দেওয়া থাকলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 কিভাবে বের করতে হয়, x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 5 কিভাবে বের করতে হয়, অথবা x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 কিভাবে বের করতে হয়, অথবা x টু দি পাওয়ার 7 মাইনাস x টু দি পাওয়ার 7 কিভাবে বের করতে হয়, আমরা তা আজকে আলোচনা করলাম। আজকের ভিডিওর পরে আশা করছি তোমাদের এই জাতীয় সমস্যাগুলো তোমাদেরকে ভোগাবে না। বারবার চর্চার মাধ্যমে তোমরা তোমাদের জানা তথ্যকে, তোমাদের জানা জ্ঞানটাকে আরো বেশি সমৃদ্ধ করবে এবং আরো বেশি নতুন নতুন অঙ্ক চর্চার মাধ্যমে তোমাদের
মেধাটাকে আরো বেশি শানিত করবে এবং ভবিষ্যতের উপযোগী নাগরিক হিসেবে গড়ে উঠতে এই গাণিতিক জ্ঞান তোমার সহায়ক হবে। এই কামনা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।